আসসালামু আলাইকুম। জিসো লাইফ কিন্তু তাদের নানান ধরনের পোর্টেবল ফ্যানের মাধ্যমে আমাদের দেশের বাজার ইতিমধ্যে দখল করে ফেলেছে। তাই আজকে নিয়ে আসলাম জিসো লাইফের অন্য টাইপের একটি পোর্টেবল ফ্যান। এটাকে একটা নেক ফ্যান বলে তারা আখ্যায়িত করেছে এবং আজকে রিভিউ করতে যাচ্ছি জিসো লাইফ নেক ফ্যান প্রো 1। এই চমৎকার নেক ফ্যানটি আসলে দেখতে একটু উদ্ভূত মনে হলেও এটি কিন্তু বিশেষ প্রয়োজনে বিশেষ মানুষদের জন্য কাজে দিবে। চলুন জেনে আসি এই নেক ফ্যানটি ভালো খারাপ এবং এটি আপনি কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, সবকিছুর আদ্যপান্ত ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তার এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। সো প্রথমে যদি বক্সের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই যে আমার পিছনে বক্সটি রাখা আছে এবং এই বক্সটির ভিতরে কিন্তু আপনি নেক ফ্যানটি সাথে একটি টাইপ সি কেবল, এটিকে চার্জ দেওয়ার জন্য, আর একটি ইউজার ম্যানুয়াল এটিকে জানার জন্য। আদারওয়াইজ আর কিছুই কিন্তু এটার সাথে প্রোভাইড করে নাই। আমরা নেক ব্যান্ডটার কাছে দিকে তাকাই তাহলে দেখতে পাবি যে আমি এতক্ষণ ঘাড়ে পড়েছিলাম এবং এটা কিন্তু একটা আর্গোনমিক ডিজাইনের একটি নেক ফ্যান এবং এটা বিল্ড ম্যাটেরিয়াল যদি বলেন তাহলে এটা এবিএস প্লাস্টিক, যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক তারা প্রোভাইড করেছে। আমরা যদি সরাসরি সামনের দিক থেকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমরা একটা নেক রেস্টের ব্যবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আগের লাইন আপের যে নেক ফ্যানগুলো দেখেছিলাম না, সেখানে কিন্তু আসলে নেক রেস্টের কোনো ধরনের ব্যবস্থা ছিল না। অর্থাৎ এই যে এই পোর্শনটা যেটা একটা রাবারি নেক রেস্ট, সেটার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা ছিল না, যার ফলে অথবা ঘাড়ে পড়ে থাকলে অনেক সময় পড়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে যেত অনেকের, এই কমপ্লেনটা কিন্তু ছিল। বাট এখন এই নতুন ভার্সনে কিন্তু আপনি একটা নেক রেস্ট পাচ্ছেন, অর্থাৎ সরাসরি এই ফ্যানটা কিন্তু আপনার কাঁধে থাকছে না বা আপনার ঘাড়ে থাকছে না, সুতরাং আপনি ওই ফ্যানের যে ভাইব্রেশনটা সেটা একদম ফিল করবেন নাই বলতে গেলে চলে। সো আমরা যদি ওভারঅলি বিল কোয়ালিটি বাকি অংশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এর যে ডান দিকের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এর মধ্যে একটি পাওয়ার অন অফ বাটন আছে এবং এটা যদি আপনি জাস্ট একটা প্রেস করেন তাহলে দেখবেন এটা অন হয়ে যায় এবং এটা ব্যাটারি পার্সেন্টেজটা প্রথমে শো করে, এরপরে আপনি নর্মালি এর যে স্পিড এটা এখানে শো করবে, যেটা কত স্পিডে চলছে। সো আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু আসলে স্পিড কন্ট্রোল করা যায় জাস্ট এর উল্টো দিকে তাকালে, অর্থাৎ আমরা লেফট সাইডের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এখানে একটা রোটেটিং হুইল আছে যেখানে প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে এবং এটা যদি আপনি উপরের দিকে নিচের দিকে নামান অর্থাৎ প্লাসের দিকে যেতে থাকলে দেখবেন ফ্যানের স্পিড বাড়তেছে এবং দেখেন এই যে ফ্যানের স্পিড, তো বুঝতেই পারতেছেন ফ্যানের সাউন্ড কী পরিমাণে বা নয়েজটা কী পরিমাণের। যদি আমি এখানে উইন্ডশিল্ড লাগানো আছে হয়তো বা আপনার বাতাসের সাউন্ডটা বুঝতে পারবেন না, বাট এই যে নয়েজটা আছে টুকটাক হলেও কিছুটা বুঝতে পারবেন। তো আমি যদি নর্মালি এটা বন্ধ করে ফেলি বা আস্তে আস্তে স্পিডটা কমায় ফেলি, বুঝতে পারতেছেন যে হ্যাঁ এটা স্পিড কমে যাচ্ছে। এই নেক ফ্যানটা আসলে আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মোতালা প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই নেক ফ্যানটা কিন্তু আপনি চাইলে এভাবে একটু ব্যান্ড করতে পারবেন। হ্যাঁ, আপনার ঘাড়ের সাইজ অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং নর্মালি ঘাড়ের সাইজ অনুযায়ী আপনি এটাকে এভাবে পরে ফেলবেন। পরে ফেলার পর আপনি দেখতে পাচ্ছেন, সরি রাইট লেফট বলেছিলাম, এটা তো লেফট এবং রাইট হবে। সরি ভাই, বাটনটা কিন্তু লেফট সাইডে আছে। হ্যাঁ, আপনার পাওয়ার অন অফ বাটনটা লেফট সাইডে আছে আর রোটেটিং হুইলটা কিন্তু আসলে রাইট সাইডে আছে। হ্যাঁ, আমি প্রথমে ভুল বলে ফেলেছিলাম। সো আমরা যদি এখন ফ্যানটাকে নর্মালি এখানে অন করি, অন করলে দেখবেন একদম মৃদু বাতাস আস্তে আস্তে আমি স্পিড কমায় রাখছি এবং এটা যদি আস্তে আস্তে আমি একটু দিকে বাড়াতে থাকি এবং দেখবেন হ্যাঁ, এবং বাতাসটা কিন্তু জাস্ট এক্স্যাক্ট এই অঞ্চলটা অর্থাৎ ঘাড়ের এই অঞ্চলটা, কানের থেকে এই অঞ্চলটাতেই কিন্তু বাতাস আসে এই দুই সাইডে। পিছন দিক দিয়ে কিন্তু খুব একটা বাতাস আসে না, একদম স্ট্রেট আপনার যে পিছনের মাথাটা সেখানে বাতাস আসে না, জাস্ট এই ঘাড়ের এই দুই সাইডটা দিয়ে কিন্তু বাতাসটা আসে এবং বাতাসের স্পিড যেমন হোক না কেন বাতাসের পরিমাণটা এত সফট এবং খুব এত সুন্দরভাবে এটাকে ফিল্টারিং করে আপনার কাছে পাঠায়, যার ফলে দেখা যায় যে বাতাসটা একটু ঠান্ডা অটোমেটিক লাগে। আমার ভাই রুম কিন্তু এসি নাই, আমার রুম নর্মালি একটা রুম, আমার এই রুমটা। সো এখানে আমি যদি স্পিডটা আস্তে আস্তে বাড়াই এবং দেখবেন স্পিড বাড়ানোর সাথে সাথে কিন্তু এটা নয়েসও বাড়তেছে এবং বাতাসের পরিমাণও বাড়তেছে। আপনি যদি নর্মালি যেহেতু আমি ঘরে আছি, এটা ইনডোরে তো এই ঝামেলাটা নাই, এতখানি গরম লাগতেছে না, বাট আউটডোরে থাকলে তো আপনার ফ্যানের স্পিড বাড়াতে হবে। তখন দেখবেন যে হ্যাঁ এটার স্পিড যেমন বাড়তেছে এটার সাথে সাথে কিন্তু এটার সাউন্ডটাও বাড়তেছে। হ্যাঁ, তো আউটডোরে হয়তো বা অন্যান্য সাউন্ডের সাথে এই সাউন্ডটা আপনি হয়তো বা ফিল করতে পারবেন না, বাট এটার মধ্যে সাউন্ড আছে। সো এটা হলো ফুল স্পিড এবং ফুল স্পিডে যথেষ্ট পরিমাণে বাতাস এবং সাইড দিয়ে পুরো মানে আপনার মাথা টাথা ঘাড় এগুলো টোটালি ঠান্ডা হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যেটা ফুল স্পিড না দেওয়ার জন্য, এটা মোটামুটি আউটডোর কন্ডিশনে আপনি 60 to 70% রাখলে হয়তো বা একটা হিমেল বাতাসের মাধ্যমে আপনার যে মুখমণ্ডলের যে এলাকাটা অর্থাৎ ঘাড় বা কানের সাইডে যে এলাকাটা, এই এলাকাটা মোটামুটি ঠান্ডা হবে। এখন এর যদি আমরা কিছু ফিচার্সের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে 5000 mAh একটি ব্যাটারি আছে, যেটা কিন্তু তারা ক্লেম করছে যে একদম লো স্পিডে চালালে আপনি 17 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন।
আর মোটামুটি ফুল স্পিড চালালে আপনি 3 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা আমি ফুল স্পিডে তো চালাইনি, আমি মোটামুটি 70 to 80% স্পিডে আমি চালাই দেখছি মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। সুতরাং আমার মনে হয় যে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটা আপনাকে প্রোভাইড করবে। আর লো স্পিডে চালালে 17 ঘন্টা, লো স্পিডে চালানো তো খুব একটা প্রয়োজন হবে না, একটু হয়তো স্পিড বাড়িয়ে চালাবেন। সুতরাং স্পিডের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে আপনি এর ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন। এছাড়াও এই নেক ফ্যানটা কিন্তু আসলে 322 গ্রাম ওজনের, খুব একটা হালকা না বা খুব একটা ভারীও না, ঘাড়ে অনেকক্ষণ পরে থাকলে কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না, যেহেতু এটার মধ্যে একটা নেক রেস্টের ব্যবস্থা আছে। সরাসরি ফ্যানটা কিন্তু আসলে আপনার ঘাড়ে থাকে না, দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই যে ফ্যানের ভাইব্রেশনটা সেটা আপনি ফিল করতে পারবেন না। এবং আমরা যদি এখন এই টোটাল ফ্যানটার একটা মানে কি বলে চারদিক দিয়ে একটু লক্ষ্য করি, তাহলে ভালো করে আমি খুলে যদি আমি দেখি এবং পিছনের দিকে যদি ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন এখানে 2টা ভেন্ট আছে এবং এই 2টা ভেন্টের মাধ্যমেই কিন্তু আসলে বাতাসটা বাইরে থেকে টেনে দেন আপনার এই কান বা ঘাড়ের এই সাইড দিয়ে এটাকে প্রবাহিত করে। সুতরাং আপনি যদি বাইরে থাকেন, গরম বাতাস থাকে, বাতাস গরমই লাগবে এবং ঠান্ডা কিন্তু লাগবে না। এবং অনেকে এখন বলতে পারেন যে ভাই এই নেক ফ্যানটা আসলে কাদের জন্য, হ্যাঁ এই নেক ফ্যানটা আসলে কে ইউজ করবে। আমি যদি প্রথম রেকমেন্ডেশন বলি, যারা ট্রাফিকে কাজ করে থাকেন অর্থাৎ বাইরে যারা ট্রাফিক কন্ট্রোলিং করে থাকেন তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট চয়েস হতে পারে। কারণ জানি ভাই বাইরে অনেক গরম থাকে, আপনারা এই গরমের মধ্যে এই কষ্টকর কাজটা করেন, সুতরাং সেখানে যদি আপনাদের অতিরিক্ত গরম লাগে আপনারা চাইলে এইসব টাইপের নেক ফ্যান ব্যবহার করে অ্যাটলিস্ট ভাই মাথাটা ঠান্ডা রাখতে পারবেন, তাই না? আর আরেকটা ব্যাপার হলো ছোট ছোট বাচ্চা যারা স্কুলে আনা নেওয়া করেন, অর্থাৎ আপনার ছোট বয়সী যে বাচ্চাগুলো যেগুলো 7-8 বছর বয়সী বা 10 বছর বয়সী, তারা দেখা যায় স্কুল থেকে বের হলে অনেক রোদ থাকে, তো রোদের মধ্যে এইসব টাইপের নেক ফ্যান পরায় বাসায় নিয়ে আসতে পারেন, বা যতক্ষণ রাস্তায় থাকলো ততক্ষণ নেক ফ্যানটা পরায় রাখতে পারলেন, তাহলে হয়তো বা অ্যাটলিস্ট এই ঘাড়ের অংশটা বা মাথার অংশটা ঠান্ডা থাকবে। সো এটার ইউজটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোথায় কখন ইউজ করবেন, বাট আমার কাছে এই 2টা জিনিস খুব হাইলি রেকমেন্ডেড, আপনারা চাইলেই করতে পারেন। এবং নেক ফ্যানের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, আপনি ট্রাভেল করার সময় নেক ফ্যান ব্যবহার করতে পারেন, আপনি অন্যান্য এমন কোনো জায়গায় গেলেন যেখানে আসলে আপনি হ্যান্ডহেল্ড ফ্যান হাতে ধরে রাখতে পারবেন না, আপনি হাত ব্যস্ত থাকবে, তখন কিন্তু আপনি চাইলেই নেক ফ্যানটা ব্যবহার করতে পারেন। এবং এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই এটার বাতাস কেমন। এটা বাতাস যথেষ্ট পরিমাণে বেশি, আমি এটার বাতাস কম বলবো না, এটা বাতাস অনেক ভালো এবং 100 স্পিডে কন্ট্রোল করা যায়, 1 থেকে 100 এই স্পিড পর্যন্ত আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। বাট আমি রেকমেন্ড করবো যে 50 থেকে 60% স্পিডেই কিন্তু আসলে আপনি এটা চালালে মোটামুটি বাতাসটা ভালো লাগবে। আর 100 স্পিডে গেলে বাতাসটা মানে ফোর্সফুলি বাতাস আসতেছে এমন টাইপের একটা বাতাস। চলে আসি ফ্যানটির দামের ব্যাপারে। এই ফ্যানটার দাম অলমোস্ট 6,000 টাকার মতো। হ্যাঁ, অনেকের কাছেই এটা বেশি মনে হতে পারে, বাট ভাই এটা পোর্টেবিলিটি বলেন বা এটার ক্যাটাগরি বলেন, এটা কিন্তু একটু অন্য রকমের। আপনি চাইলে এই টাইপের ফ্যান নিতে পারেন একদম স্পেসিফিক আপনার যদি দরকার হয়, অর্থাৎ আপনি তো ফ্যান্সি টাইপের ভাইব দেওয়ার জন্য এইসব টাইপের ফ্যান ইউজ করবেন না। আমি তো আপনার বললামই, যারা আসলে রাস্তায় রোডে ঘাটে ডিউটি করে থাকেন, রোদের মধ্যে ডিউটি করে থাকেন, তারা যাদের দুনো হাতই ব্যস্ত থাকবে তাদের জন্য আসলে এইসব টাইপের ফ্যান আমি রেকমেন্ড করবো। লাইক ট্রাফিক পুলিশ আছে বা ছোট বাচ্চা যাদেরকে স্কুল থেকে আপনি আনা নেওয়া করতেছেন তাদেরকে পড়ায় নিয়ে আসতে পারলেন। সো আসলে এটা সবার জন্য না, যাদের দরকার স্পেসিফিক তারাই কিন্তু আসলে এইসব টাইপের ফ্যান পারচেস করবেন, আদারওয়াইজ আমার মনে হয় না এটা যে কেউ যখন তখন কিনবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। জিসু লাইফে অন্যান্য সকল ধরনের ফ্যান্সের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।